এই জোড়াটির কেমন দাম চাচ্ছেন এবং কেমন দাম কাস্টমার বলতেছে? 1,55,000 চাচ্ছেন, আর কাস্টমার কেমন দাম বলতেছে? সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো ইনশাল্লাহ আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। তো আপনাদের মাঝে কিছু ইন্ডিয়ান জাতের দেশি কোয়ালিটির বলদ গরুগুলি দেখানোর চেষ্টা করবে এবং দাম জানানোর চেষ্টা করব আজকের বাজার দর সম্পর্কে। তো যদি আপনাদের এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চেষ্টা করব এগুলি আপনাদের মাঝে দাম জানানোর জন্য। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। এগুলি দাম করতেছে কাস্টমারে, মোটা দাদা এগুলি গরু। চেষ্টা করব কাকার কাছে জানার। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন কাকা? না, তো আপনার এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন কাকা? 2 লক্ষ দাম করতেছে, কত চাচ্ছেন? 4.5 লাখ চাচ্ছেন আর 2 লক্ষ টাকা দাম করতেছে, তো মেলা ভাড়া কত কাকা? তো মেলা মেলা ডিফারেন্স হচ্ছে না, 2 লক্ষ টাকা ডিফারেন্স গরু বেচার কথা হলো। দেখেন চাচা কেমন একটা কথা বলতেছে। চাচার এই জোড়াটি 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দাম চাচ্ছে। দেখেন, তো এই 4 লক্ষ টাকা হলে বড় ইন্ডিয়ান বড় পাওয়া যাবে। তো তারপরে চাচা চাচ্ছে 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা, তারপরেও কাস্টমারের দাম বলতেছে। তো চলুন আর কথা না বেরিয়ে অন্য গরুগুলি দেখানোর চেষ্টা করবো এবং দাম জানানোর চেষ্টা করবো। এখানে ছোট কোয়ালিটির 2টি গরু রয়েছে, তো আমরা চেষ্টা করবো এই 2টি গরুর বিস্তারিত জানার জন্য। বড় ভাই সালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? তো কেমন দাম চাচ্ছেন? 2 লক্ষ 30। কেমন দাম বলে? 2 লক্ষ 10 থেকে 15 বলতেছে, তাই না? তো আজকে যেহেতু ঈদের শেষ হাট, তো কাস্টমার কেমন দেখতেছেন আপনারা? কাস্টমার খুব একটা নাই ভাই, ঈদের শেষ হাট হিসাবে কাস্টমার নাই। ঈদের শেষ হাট হিসাবে কাস্টমার নেই না? তা গরু না হলেও তো পুরো হাটগুলো 500 পিস কাস্টমার তিনটা। তাই? তো দর্শক, আমরা যে বিষয়ে জানার চেষ্টা করলাম, ভাই আমাদেরকে সে বিষয়ে উত্তর দিয়ে দিলেন। তো যেহেতু হাটে যদি 500 পিস গরু থাকে, তো সেই তুলনায় 4-5 পিস হয়তো কাস্টমার রয়েছে, এই কারণে গরুগুলি বেচা হচ্ছে না। চলুন আমরা বিভিন্ন কোয়ালিটির গরুগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এখানে এগুলি রয়েছে হাড্ডিসার গরুগুলি রয়েছে, এগুলি হাড্ডিসার দেখা যাচ্ছে, খামারের উপযোগী। এগুলি দেখা যাচ্ছে মাংসের উপযোগী। তো এখানে শুকনো 2টি গরু রয়েছে, চেষ্টা করবো জানার জন্য। দাদা আসসালামু আলাইকুম। তো আপনার এগুলি তো কাস্টমার কেমন দাম বলে, এত শুকনো কেন? 2 লক্ষ তারপরও দাম বলতেছে, তাই না? তো দর্শক দেখুন, শুকনো 2টি গরু, তবে গরু 2টি লম্বা রয়েছে, অনেক সুন্দর। তো এই 2টি গরু 2 লক্ষ টাকা দাম করতেছে আজকের বাজারে। 2 দাঁত করে বয়স, তাই না? তো দর্শক 2 দাঁত করে বয়স হয়েছে এগুলির, 2 লক্ষ টাকা বলতেছে শুকনো গরু। চলুন আরো বিভিন্ন গরুগুলি রয়েছে, দেখার চেষ্টা করি আপনাদের মাঝে। এগুলি মাংসের সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি, এগুলি অ্যাভেলেবল রয়েছে। তো এই ধরনের যদি মাংসের এবং খামারের উপযোগী গরুগুলি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এই জয়পুরহাট জেলায় নতুন হাটে এই ধরনের গরুগুলি। সুন্দর সুন্দর কোয়ালিটি গরুগুলি রয়েছে এই হাটটিতে। ওখানে একটা মোটা গরু রয়েছে, চেষ্টা করবো জানার জন্য, দেখে জানতে পারি কিনা। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? না ভাই, এটা কি 1 পিস নিয়ে আসেন, 1 জোড়া নিয়ে আসছিলেন? 1 পিসই। তো এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? 2 লক্ষ 20 দাম চাচ্ছেন। কাস্টমার কেমন বলে?
2 লক্ষ ভেঙে দাম বলতেছে, তাই না? তো দর্শক, এটি 2 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এবং 2 লক্ষ ভেঙে দাম করতেছে এই গরুটির। তো বড় ভাই, আপনি কি ধারণা করতে পারবেন এই গরুটির ওজন কিরকম হতে পারে? 7 মণ ওজন হতে পারে, তাই না? তো দর্শক, 6.5 থেকে 7 মণ ওজন হতে পারে এই গরুটির। আমরা এটি দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে। তো এখানে মাংসের গরুগুলি যেগুলি সেগুলি মোটামুটি বেচা কেনা হয়েছে। তো আপনারা এখানে কিনে স্টকে রাখা হয়েছে এগুলি মাংসের গরু। আর যেগুলি খামারের উপযোগী গরু সেগুলি এই যে দেখতেছেন আপনারা, খামারের উপযোগী গরু এবং কিছু মাংসের গরুও রয়েছে মাঝে মধ্যে। তো আমরা চেষ্টা করব ছোট বড় এবং কোয়ালিটি গরুগুলি দাম জানানোর জন্য। বড় ভাই, সালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার এই ছোট বলদ জোড়ার দাম কেমন চাচ্ছেন? 2 লক্ষ চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? 1.5 লক্ষ বলতেছে, তাই না? তো দর্শক, এটি 2 লক্ষ টাকা চাচ্ছে ভাই, অনেক দাম বেশি চাই ফেল দিছে। তবে দাম সেই তুলনায় দামও করছে, ওটাও বেশি বলছে। তো এই জোড়াটি সর্বোচ্চ 1,60,000 চাওয়া লাগতো এবং 1,20,000 থেকে 30,000 টাকা দাম হইতে পারে এই জোড়াটির। তো ভাই, তো চলুন যাক, ভাই যা বলছে আমরা শুনলাম বা দেখলাম। ওখানে দেখি একটা গরু নিয়ে খুব ইচ্ছা হয়েছে চলতেছে, 2 পাঠিয়ে কিনছে তারা। ই বলছে আমি নিচ্ছি, ও বলছে আমি নিচ্ছি, এগুলো যাই হোক, আস্তে আস্তে বেচা কেনা হয়েছে, যে টাকা কমতেছে। তো দর্শক, এখানে ইন্ডিয়ান জাতের কিছু খামারের উপযোগী গরুগুলি রয়েছে। চেষ্টা করব এই খামারের উপযোগী গরুগুলির দেখানোর এবং দাম জানানোর। কি ভাই, সালামু আলাইকুম, কেমন আছেন? তো ভাই, আজকে এই ধরনের বলদ জোড়া কত জোড়া নিয়ে আসছেন? কত জোড়া এই ধরনের বলদ নিয়ে আসছেন আজকে হাটে? 6 জোড়া, 9 জোড়া। তো বেচা কিনা কেমন করছেন? এখনো বেচা কিনা হয় নাই, তাই না? তো দর্শক, আমার সঙ্গে কথা বলতে বলতে দেখেন যে কাস্টমার রয়েছে, কাস্টমার কথা বলতেছে এই গরুটির সম্পর্কে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। বড় ভাই, এই দুটা কেমন দাম চাচ্ছেন ভাই? এই দুটো দাম চাচ্ছি 235। 2,35,000 দাম চাচ্ছেন, কেমন দাম বলে? বলে ভাই 205-7। 2,05,7 দাম বলতেছে, তাই না? তো দর্শক, এই জোড়াটি সুন্দর সামাসে নিয়ে যান, খুব সুন্দর কোয়ালিটি গরু এবং খুব সীমিত রেটে দাম চাওয়া হচ্ছে। বেচা কিনা করবে বলে, যেহেতু তারা 9 জোড়া গরু নিয়ে আসছে। তো এই জোড়াগুলি এখনও বিক্রয় করতে পারেনি তারা। তো 9 জোড়ার মধ্যে 1 জোড়াও বিক্রয় হয় নাই। তো সেই কারণে তারা খুব স্বল্প দামে দাম চাচ্ছে। তো যদি এই ধরনের বলদ জোড়াগুলি বিক্রি করতে পারে, তো দেখি এখানে আরেক জোড়া রয়েছে খুব ছোট, চেষ্টা করবো এই জোড়াটির দাম জানার জন্য। সালামু আলাইকুম, কেমন আছেন? তো ইনশাল্লাহ, আজকে এত ছোট গরু কেন? আজকে ছোট নিয়ে আসছেন, তাই না? কয় জোড়া নিয়ে আসছেন? 6 পিস নিয়ে আসছেন, তাই না? বেচা কিনা কয় পিস হয়েছে? 2 পিস। তো কাস্টমার কেমন দেখা যাচ্ছে এগুলি? এগুলির কাস্টমার কম, তাই না? তো এই জোড়াটির কেমন দাম চাচ্ছেন এবং কেমন দাম কাস্টমার বলতেছে? 1,55,000 চাচ্ছেন, আর কাস্টমার কেমন দাম বলতেছে? 1,25,000-26,000। তো দর্শক দেখেন, 1,25,000-26,000 দিয়েও বলদ গরু পাওয়া যাচ্ছে এই জয়পুর হাটে। দেখেন কত সুন্দর এই বলদ জোড়া, দেখেন 1,25,000 থেকে 26,000 টাকার জোড়া এগুলি। দেখেন, একটা গরুর দামে 2টি গরু পাওয়া যাচ্ছে, তাও আবার বলদ। আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে সেই 2টি বলদ দেখানোর জন্য। এই 2টি বলদ, একটি বলদের টাকা দিয়ে 2টি বলদ হচ্ছে। আপনারা দেখতেছেন এই সুন্দর এই কোয়ালিটির বলদ গরুগুলি। তো বয়স কেমন হয়েছে এগুলি? 4 দাঁত করে বয়স হয়েছে, তাই না? তো দর্শক, বয়সেও সুন্দর রয়েছে এবং দামেও কম রয়েছে এই ধরনের গরুগুলি। তো আচ্ছা, আপনারা যে দাম চাইলেন, এই দামটা কতদিন পর্যন্ত এই ধরনের গরুগুলি থাকতে পারে?
মাঝখানে আরও মাসখানেক এই ধরনের বাজার ঠিক থাকতে পারে, তাই না? তো দর্শক, এই ধরনের বাজার আরও 1 মাস থাকতে পারে। তো যদি আপনারা চান এই ধরনের ছোট বলদ গরু কিনে স্টক করতে, অবশ্যই আপনারা আসবেন এই জয়পুর হাটে। আসলে এই ধরনের অ্যাভেলেবল আপনারা দেখতেছেন স্ক্রিনের সামনে যেগুলি গরু, এগুলি সব হাড্ডিসার গরুগুলি রয়েছে। তো একটি গরুর টাকা দিয়ে অবশ্যই 2টি গরু কিনতে পারবেন এই জয়পুর হাটে আসলে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।